আপনি কি জানেন আমাদের শরীরে এমন একটি জায়গা আছে যেখান থেকে আপনার কোষ্ঠকাঠিন্য, পাইলস, প্রস্রাবের সমস্যা, মহিলাদের অনেক গোপন সমস্যা, এমনকি মানসিক চাপ ও ঘুমের সমস্যাও শুরু হতে পারে। আর সেই জায়গাটিকে মাত্র 15 মিনিট জলের স্পর্শ দিয়ে সুস্থ করে তোলার একটা পদ্ধতি প্রায় 5,000 বছর ধরে ভারতীয় প্রাকৃতিক চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। আশ্চর্যের বিষয় হলো এই পদ্ধতির জন্য আপনার কোনো ওষুধ লাগবে না, লাগবে না হাজার হাজার টাকা, লাগবে শুধু এক টপ জল। কিন্তু প্রশ্ন হলো, কেন শরীরের শুধু এই অংশটি জলে ডুবিয়ে রাখলে এত উপকার হয়? এর পিছনে কি শুধু আয়ুর্বেদের কথা, নাকি আধুনিক বিজ্ঞানও এর কিছু ব্যাখ্যা দিয়েছে? আজ আমরা জানবো হারিয়ে যাওয়া জল চিকিৎসার কথা, যার নাম হিপ বাথ বা সিটজ বাথ। একটু উৎপত্তির ইতিহাস নিয়ে কথা বলি। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য বলা দরকার। চরক সংহিতা বা সুশ্রুত সংহিতায় হিব্বাত এই কথাটা সরাসরি পাওয়া যায় না, কিন্তু অবগাহ সেদ, উষ্ণ জল চিকিৎসা, শীত জল চিকিৎসা এবং জলকে চিকিৎসার মাধ্যম হিসেবে ব্যবহারের অসংখ্য বর্ণনা পাওয়া যায়। পরবর্তী ক্ষেত্রে হয়তো কিছু আয়ুর্বেদিক চিকিৎসক এর নামকরণ করেছিলেন হিব্বাত। প্রকৃতির 5 মহাভূতের মধ্যে জল হলো জীবনের ধারক। আয়ুর্বেদ মনে করে জল শুধু তৃষ্ণা নিবারণ করে না, এটা শরীরের তাপমাত্রা, দোষের সাম্য এবং প্রাণের প্রবাহকে নিয়ন্ত্রণ করে। পরবর্তীকালে প্রাকৃতিক চিকিৎসা ও ন্যাচারোপ্যাথির জনকরা এই ধারণাকেই আরো সুসংহত করেছিলেন। জার্মান চিকিৎসক ভিনসেন্ট প্রিসিজ এবং পরে সেবাস্টিয়ান এই জল চিকিৎসা পদ্ধতি আবার ভারতের মহাত্মা গান্ধীজির প্রাকৃতিক চিকিৎসা কেন্দ্রগুলিতেও হিপবাথের ব্যাপক ব্যবহার কিন্তু দেখা যায়। আমাদের শরীরের দ্বিতীয় মস্তিষ্ক কোথায় জানেন? অনেক বিজ্ঞানী বলেছেন অন্ত্রে। আর সেই অন্ত্র অর্থাৎ পেলভিক অঞ্চল এবং অসংখ্য স্নায়ুর মিলনস্থল হলো এই হিপ অঞ্চল। কোষ্ঠকাঠিন্য, পাইলস, ফিসার, আইবিএস, প্রস্রাবে জ্বালা, প্রস্টেটাইটিস, পিসিওএস এর কিছু উপসর্গের ক্ষেত্রে সহায়ক চিকিৎসা হিসাবে মেনস্ট্রুয়াল ক্র্যাম্পস, পেলভিক কনজুগেশন, স্ট্রেস ও ঘুমের সমস্যা এবং অনেক রোগে আপনি অনেকটা আরাম পেতে পারেন। কিন্তু শরীর কিভাবে কাজ করে এটা? আমাদের পেলভিক অঞ্চলে লক্ষ লক্ষ স্নায়ুর সমাবেশ রয়েছে। ঠান্ডা জল স্নায়ুকে উদ্দীপিত করে, আবার উষ্ণ জল পেশিকে শিথিল করে। এর ফলে স্থানীয় রক্ত সঞ্চালনের পরিবর্তন হয়। একে বলা হয় ভাস্কুলার এক্সারসাইজ। ঠান্ডা জলের সংস্পর্শে প্রথমে রক্তনালী সংকুচিত হয়, পরে প্রসারিত হয়, ফলে সেখানে নতুন করে রক্ত প্রবাহ বৃদ্ধি পায়। আচ্ছা, কি কি লাভ হতে পারে? পেট পরিষ্কার হতে সাহায্য করতে পারে, অন্ত্রের গতিশীলতা বৃদ্ধি করতে সাহায্য করতে পারে, পেলভিক অঞ্চলে রক্ত সঞ্চালনের উন্নতি করতে পারে, পাইলসের ব্যথা ও অস্বস্তি কমাতে সাহায্য করতে পারে, মাসিকের কিছু উপসর্গে আরাম দিতে পারে, বিশেষত কিন্তু এক্ষেত্রে উষ্ণ শীতজ বাত মূত্রত্যাগের পর অস্বস্তি কমাতে সহায়ক হতে পারে, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় করে মানসিক প্রশান্তিতেও সহযোগিতা করতে পারে, ঘুম ভালো হতে সাহায্য করতে পারে। এবার আমি প্রথমে বিস্তারিত পদ্ধতিটা বলবো, তারপরে আমি একটি ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের ব্যাপারটা শেখানোর চেষ্টা করব। সবসময় মাথায় রাখবেন, এই হিপ বাথ 2 থেকে 3 রকমের হয়। আমি প্রথমে বলবো কোল্ড হিপ বাথ, অর্থাৎ ঠান্ডা জলের সেক। জল থাকবে নাভির নিচ পর্যন্ত, তাপমাত্রা থাকবে 18 থেকে 24 ডিগ্রি সেন্টিগ্রেড, সময় 10 থেকে 15 মিনিট, খাবারের 3 ঘন্টা পর। একটি টবে বসবেন যাতে শুধু নাভির নিচের অংশ ডুবে থাকে। বসে থাকার সময় একটা নরম কাপড় দিয়ে খুব আস্তে আস্তে তল পেটে ক্লকওয়াইজ তল নাভির নিচে ঘড়ির কাঁটার মতো মালিশ করবেন হালকাভাবে। এটা হলো কোল্ড ওয়াটার বাথ। এবার ওয়ার্ম হিপ বাথ, গরম হিপ বাথ। এক্ষেত্রে জলের টেম্পারেচার হওয়া উচিত 38 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ, অবশ্যই একটি এরকম ওয়াটার থার্মোমিটার যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের পক্ষে অনেক সুবিধা হবে। এই হচ্ছে ওয়াটার থার্মোমিটার। তাহলে সঠিক টেম্পারেচারটা মেনটেন করতে পারেন। সঠিক চিকিৎসা পেতে গেলে সঠিক টেম্পারেচারটা বাধ্যতামূলক। সময় 10 মিনিট।
একই পদ্ধতি, একটা টবে বসবেন, জল থাকবে নাভি পর্যন্ত, গায়ে এবং পায়ে গরম কাপড় ঢাকা দিয়ে রাখবেন। অল্টারনেটিভ বাথ, এটা 3 নম্বর পদ্ধতি। সেক্ষেত্রে নিয়ম হচ্ছে 2টি গামলা লাগবে, একটাতে 40°C তাপমাত্রার জল, একটাতে 14 থেকে 18°C তাপমাত্রার জল, মানে একটায় গরম জল, একটা ঠান্ডা জল। 3 মিনিট গরম জলে বসবেন, 1 মিনিট ঠান্ডা জলে বসবেন, এভাবে 4 রাউন্ড রিপিট করবেন। আচ্ছা, এতে কিন্তু আমি বলেছি কি কি উপকারগুলো হতে পারে। প্রাকৃতিক চিকিৎসা তো, এবার এর সঙ্গে কিছু ঔষধ আপনারা যোগ করতে পারেন, ন্যাচারাল অর্থাৎ প্রকৃতির ঔষধ, যেমন নিম পাতা জলে ফুটিয়ে নিতে পারেন। অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল, ভাইরাল প্রপার্টি আছে। কাঁচা হলুদ পেস্ট করে তার মধ্যে দিতে পারেন, তাতেও অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিভাইরাল, অ্যান্টি ক্যান্সারাস প্রপার্টি আছে। তাতে আপনি ফিটকারি, আমাদের দাড়ি কাটতে যে ফিটকারি ব্যবহার করি, সেই ফিটকারি ডাস্ট গুঁড়ো করে 1 চামচ জলে গুলে দিতে পারেন। ফিটকিরি গালে দাড়ি কাটলে কেন লাগাই নিশ্চয়ই আমরা জানি, তাহলে সেই কাজটা হতে পারে। পাইলসের ক্ষেত্রে বা কোনো ইনফেকশন ক্ষেত্রে, ইউটিআই এর ক্ষেত্রে রিলিফ পাবেন। চিকিৎসা যা করছেন করুন, চিকিৎসার সঙ্গে সাপোর্টিভ, অর্থাৎ একজন পঙ্গু মানুষ যেমন চলতে গেলে লাঠির সাহায্য নেয় না, সেই প্রাকৃতিক চিকিৎসাগুলো আপনাকে লাঠির সাহায্য করবে। আপনি নিলে বুঝতে পারবেন যে কতটা শক্তিশালী। আচ্ছা, এক্ষেত্রে বলার নিয়ম বলতেই হয়, কারা করবেন না। গর্ভবতী মহিলারা বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া মোটেই করবেন না। অতিরিক্ত দুর্বল ব্যক্তি যারা, তারাও করবেন না। খুব বেশি জ্বর থাকলে করবেন না। অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ থাকলে করবেন না। পেলভিক অঞ্চলে যদি তীব্র সংক্রমণ থাকে তাহলে করবেন না। অপারেশনের পরে চিকিৎসকের অনুমতি ছাড়া করবেন না। অত্যধিক ঠান্ডা জল ব্যবহার করবেন না। খাওয়ার পর সঙ্গে সঙ্গে করবেন না। আচ্ছা, আধুনিক গবেষণা কি বলছে? বর্তমানে সিটোজবাত চারিদিকে বহুল ব্যবহৃত হয়। হেমোরয়েডসে, অ্যানাল ফিসারে, পোস্টপার্টাম কেয়ারে, পেন ম্যানেজমেন্টের কারণে, ক্রনিক পেলভিক পেন সিন্ড্রোমের ক্ষেত্রে সাপোর্টিভ কেয়ার হিসেবে এগুলো ব্যবহার হয়। বিভিন্ন ক্লিনিক্যাল গাইডলাইন এবং গবেষণায় দেখা গেছে যে উষ্ণ শীতজবাত ব্যথা কমানো, স্থানীয় এলাকার রক্ত সঞ্চালন বৃদ্ধি, পেশি শিথিলকরণ এতে সহায়তা হতে পারে। তবে সব গবেষণার সমান ফল এখনো পাওয়া যায়নি, তাই একে একক চিকিৎসা কখনোই নয়, বরং সহায়ক চিকিৎসা হিসেবেই দেখা উচিত। আমরা আজ হাজার হাজার টাকার ওষুধ খুঁজি, কিন্তু ভুলে যাই যে আমাদের শরীরের প্রথম চিকিৎসক হলো প্রকৃতি। কখনো কখনো মাত্র 1 টব জলই আমাদের শরীরকে মনে করিয়ে দিতে পারে সে এখনো নিজেকে সুস্থ করে তোলার ক্ষমতা রাখে। প্রশ্ন হলো, আমরা কি তাকে সেই সুযোগ দিচ্ছি? মনে রাখবেন, হিপবাত কোনো জাদু নয়, এটি শরীরকে সুস্থ হওয়ার অনুকূল পরিবেশ তৈরি করতে সাহায্য করে। আর প্রকৃত চিকিৎসা তখনই সম্পূর্ণ হয় যখন সঠিক খাদ্য, সঠিক ঘুম, সঠিক শ্বাস এবং প্রকৃতির সঙ্গে সঠিক সম্পর্ক গড়ে ওঠে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলেন যে হিপবাত কি জিনিস। আমি বোঝানোর চেষ্টা করলাম, কিভাবে নিতে হয় সেটা বোঝানোর চেষ্টা করলাম, এবং নিলে কি কি উপকার হয় সেটাও বললাম। তবে হ্যাঁ, এটাকে একমাত্র চিকিৎসা হিসেবে ধরতে বারণ করেছি, সেটাও মনে রাখবেন। চিকিৎসা বন্ধ করে এটা করবেন এটাও আমি বলবো না, কিন্তু প্রকৃতির উপরে বিশ্বাস রেখে প্রকৃতির নিয়ম মেনে যদি চলেন, আপনি বহু সমস্যা থেকে সহজে মুক্তি পাবেন। আপনি যে চিকিৎসা করছেন সে চিকিৎসাও গতি দ্রুত হবে, আর কিছুই না। আজকের প্রোগ্রামটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে, যদি মনে করেন স্বাস্থ্য সমৃদ্ধির মতো চ্যানেলের সঙ্গে থাকা দরকার, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভালো লেগে থাকলে এমন একজন লোককে এই ভিডিওটা শেয়ার করুন যে বিভিন্ন রকম শারীরিক সমস্যায় ভুগছে, যার এটি প্রকৃত দরকার। তাকে সাহায্য করা তো আমাদেরই উচিত। আমি আপনার মাধ্যম দিয়ে তার কাছে পৌঁছে যেতে চাইছি। নমস্কার।